ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আমি অন্য একটা পজিটিভ কথা বলবো যে গতকালের যে ঘটনাগুলো হচ্ছিল, গতকাল আপনারা জানেন এই অফিসেই আমাদের মন্ত্রিসভার রিপোর্ট কার্ড প্রকাশ হয়েছে। সেই রিপোর্ট কার্ড থেকে মানুষের দৃষ্টিকে বিভ্রান্ত করার জন্যই কাল গন্ডগোল বাঁধানো হয়েছে। আমরা জানি না যে কে ইট ছুঁড়েছে, পুলিশ ইনভেস্টিগেট করছে, সেটা বার হবে, কিন্তু এই ধরনের ঘটনা কালকে ঘটানোর উচিত নয়। আমরা বলতে চাই যে পশ্চিমবাংলায় রাজনৈতিক হিংসা কিন্তু বাড়েনি। 2011 থেকে 20 সংখ্যা কমে গেছে। 2001 থেকে 11 পলিটিক্যাল মার্ডার ছিল 670, সেই সংখ্যাটা 2011 থেকে 20 150। বিজেপি যে বলছে তাদের লোক মারা যাচ্ছে, কেউ যখন কোভিডে মারা যাচ্ছে, সুইসাইড করছে প্রেমে ব্যর্থ হয়ে, আর্থিক অনটনে, ওরা বলছে যে ওদের মারা গিয়েছে। এবং এখানে গতকাল রাত্রে যে বঙ্গভবন এবং অভিষেক ব্যানার্জির বাড়িতে আক্রমণ হয়েছে দিল্লিতে, আমরা তার তীব্র নিন্দা করছি। এগুলো হচ্ছে কাওয়ার্ডলি, ভীতুদের রাস্তা। এবং ওদের সমস্যা হচ্ছে ওরা কিছুই জানে না। এই লড়াইটা বাঙালি বনাম বহিরাগত। আমাদের জেপি নাড্ডা বলেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে জন্ম হয়েছিল। এই ধরনের কথা যারা বলে, আমি লাস্ট একটা কথা বলেই শেষ করব। আমাদের এই সময় আপনারা জানেন 1 ডিসেম্বর থেকে দুয়ারে সরকার প্রকল্প চালু হয়েছে। 56 লাখ লোক এখন পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে এসেছে এবং এর মধ্যে 60% হচ্ছে স্বাস্থ্যসাথী। 56 লাখ লোক নাম লিখেছে এবং পশ্চিমবাংলার সরকার শেষ পর্যন্ত সব 10 কোটি মানুষকেই তারা এই স্কিমে স্পর্শ করতে চায়। স্বাস্থ্যসাথী 5 লাখ টাকা পর্যন্ত প্রাইভেট হাসপাতালে স্বাস্থ্যসাথী মানুষকে সুবিধা পৌঁছে দেবে, সেই জন্য মানুষ এটা চাইছে। আর 660টা ক্যাম্প আমাদের ছিল এবং 6603 সংখ্যায় ক্যাম্প হয়েছে 700। সুতরাং এতে প্রায় 56 লাখ লোক স্পর্শিত হয়েছে। আমাদের সেকেন্ড রাউন্ড সেটা ডিসেম্বর 15 শুরু হবে, ডিসেম্বর 24 শেষ হবে। আমি তাই বলছি যে আপনারা এই পজিটিভ কাজ যে সরকারের হচ্ছে সেদিকেও আপনারা একটু মনোযোগ দিন। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা বলে দিই যে টোটাল 3টে কেস রেজিস্টার্ড হয়েছে। সেই 3টে কেসের মধ্যে একটা কেস রেজিস্টার্ড হয়েছে এগেনস্ট রাকেশ সিং। কাল যেভাবে কোনো প্ররোচনা ছাড়া তৃণমূলের লোকেরা হাঙ্গামা করেছে, সেটা সম্বন্ধে বিস্তারিত তথ্য আমার কাছ থেকে চেয়েছেন। এবং বাংলায় এখন আর কোনো আইনের শাসন নেই। কাল যেভাবে কেলাসজির হাতের লিগামেন্টের ওপর আঘাত হয়েছে, আমার হাতটা ভেঙে দেওয়া হয়েছে, এবং যদি বুলেট প্রুফ গাড়িতে না যেতেন, কালকে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজির জীবন সংশয় ছিল। প্রায় যত লোকজন ছিল তারা মার খেয়েছে এবং বাংলায় কোনো ললেস নেই, ল নেই, কোনো আইনের শাসন নেই। বাংলা এখন চলছে একদম আইনের শাসনের বাইরে। এখানে ইরেগুলারটাই রেগুলার। উনি শুনেছেন এবং উনি সভাপতি হিসেবে বলেছেন যে লড়াই করতে হবে, আর একটু আমরা দেখছি কি করা যায়। রাজ্য পুলিশ বলেছে যে 350 জন পুলিশ দেওয়া হয়েছিল, গাড়ি দেওয়া হয়েছে, তাদের পক্ষ থেকে তারা সব নিরাপত্তার ব্যবস্থা। একটু নিরাপত্তার ব্যবস্থা হয়নি। নাড্ডাজির জন্য একটা বুলেট প্রুফ গাড়ি ছিল, দ্যাটস ট্রু, কিন্তু পুলিশ ওখানে একদম দাঁড়িয়েছিল, কোনো জায়গায় আমার চোখে পড়েনি। এবং এত মিথ্যেবাদী সরকার আমার রাজনৈতিক জীবনে আই নেভার সিন ইন মাই লাইফ।
হয়েছে, কি বলবেন? না, রাষ্ট্রপতি ইজ দ্য, রাজ্যপাল হচ্ছে কনস্টিটিউশনাল হেড। সেই কনস্টিটিউশনাল হেড হিসেবে তার রাজ্যের কোনো ঘটনায় তিনি রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি তাকে ডেকে পাঠা, এটা তার প্রেরোগেটিভ। এই প্রেরোগেটিভ নিয়ে কোনো কথা বলা নেই। কেন্দ্রীয় সরকার ডেকে পাঠিয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট গেছেন এবং কেন্দ্রীয় সরকারও যদি কোনো রিপোর্ট রাজ্যপালের কাছ থেকে বা দলের কোনো লোকেদের কাছ থেকে পান, তাহলে এটাই প্রোটোকল, এটাই সিস্টেম, হ্যাঁ, এটাই সিস্টেম হচ্ছে যে তাদের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো। উচ্চ প্রাথমিকে নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট। উচ্চ প্রাথমিকে নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট, কি বলবেন? বাংলায় সবটাই হচ্ছে ইরেগুলারটাই রেগুলার, বাংলায় রেগুলার কিছু হয় না। সুব্রত মুখার্জি বলেছেন যে ডেকে পাঠাতেই পারেন, কিন্তু যে বিষয়টা আপনারা সামনে আনছেন বা বিজেপি সামনে আনার চেষ্টা করছে যে গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে সেই ধরনের কোনো উল্লেখ নেই। দ্বিতীয়ত, ওখানে যাওয়ার পরে এমন হতেই পারে যে কেন্দ্র কোনো রাজ্যের উন্নয়নের বিষয়ে আলোচনা করবার জন্য ডেকে পাঠাচ্ছে, কি বলবেন? না, আবার কি বলছি, সুব্রত মুখার্জি কি বলেছেন তার রিপ্লাই দেওয়া বা দায়িত্ব আমার নয়, উনি ওনার কথা বলতেই পারেন। কিন্তু পশ্চিম বাংলায় আইনের কোনো শাসন নেই এবং আমি দীর্ঘদিন রাজনীতি করা মানুষ, আমি সাধারণত কোনো অন্য ধরনের কথা বলি না, কিন্তু কালকের ঘটনার পর আমার মনে হয়েছে যে পশ্চিম বাংলায় ইতিমধ্যে আইনের শাসনের মোতাবেকের স্বার্থে এক্ষুনি পশ্চিমবাংলায় 356 হওয়া উচিত। রাজ্যপাল